আমার মনে হয় আজ পর্যন্ত যত কোকিশোরতে সং দেখছি আমার কাছে এটা বেস্ট লাগছে সিরিয়াসলি। এই যে বড় ভাই উপরে চললে ডাইলের মজা তললে যদি ভালো মতন গললে ঠিক মতো বাইতে পারলে ভাঙা চললে ভাই। মালোমা, আই এম ভেরি সরি, আমি একজন বাংলাদেশি হয়ে এই সংটা আমি রিয়াকশন দিই নাই গাইজ। আমি অনেক কষ্ট ছিলাম আর তোমাদের আমার জন্য প্রার্থনা করছো তোমরা, তার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি, তাই আমি ভিডিওতে রিয়াকশন দিয়ে চলে আসছি। সুপার এক্সাইটেড। জানি বর্তমানে বাংলাদেশ ভারত যারা বাংলা ভাষাভাষী লাগে না, যারা হিন্দিতে রয়েছে তারাও এই গানের চর্চা করতেছে, রিয়াকশন দিচ্ছে, বাট আমি বাংলাদেশি হয়ে আমি এত দেরি করে ফেলেছি, তার জন্য আই এম ভেরি সরি গাইজ, ভেরি সরি। তো চলো, আজকে টাইটেলটা হচ্ছে অবশ্যই তোমরা জানো মালোমা, আর অনেকেই রয়েছে, প্রীতম স্যার রয়েছে এবং আরো অনেকেই রয়েছে। তো গাইজ সুপার এক্সাইটেড অ্যান্ড অল ক্রেডিট গোস টু কোক স্টুডিও সিজন 3। ওকে, সো অরিজিনাল ভিডিও লিংক ইন ডিসক্রিপশন, ফটাফট ভিজিট করো। যারা এখনো জানি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, এত বড় ফেমাস একটা ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর গাইজ তোমরা সবাই ভিউ করে চলো, কেউ সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই সেকেন্ড ব্লগ ইউটিউব চ্যানেল, লিংক ইন ডিসক্রিপশন। চলো শুরু করি, স্টার্টেড 1 2 3। কোক স্টুডিও বাংলা সিজন 3। চলো। মালোমা জিলজি আচ্ছা বইল বইন বললাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মনি রে মালোমা। গাইস ওইটা কি বাজালো? এটা কি এরকম বাজাচ্ছিল? ওটা কি? কুলা। আচ্ছা, আরে প্রীতম দা আসলে বলো, আমি একটা কথা বলি, মানে বাদ্যযন্ত্র করার জন্য যে এই সমস্ত জিনিসও ব্যবহার হয় সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার এই সিজন 3 মঞ্চেই তোমরা দেখতে পারবা, এই গানগুলোর মাধ্যমে দেখতে পারবা যে এত জিনিস রয়েছে যেগুলো দিয়ে আছে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। সিরিয়াসলি এটা একটা বড় একটা কিছু, মানে ভারতের বা অন্য দেশের মানুষ যখন আমাদের ভিডিওতে রিয়াকশন দেয়, আমাদের ভিডিও নিয়ে কথা বলে, আমাদের দেশের ভিডিও নিয়ে কথা বলে, তখন খুবই ভালো লাগে, মানে গর্বে বুকটা ভরে যায়। তখন মনে হয় যে না, আমরা সার্থক, আর আমাদের এই গানগুলো উপহার দিচ্ছে যারা, এই প্রীতম হাসান, তারপর হচ্ছে অর্ণব ভাই এবং ফুল যে টিম, সবাইকে জানাই স্যালুট, অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো আমি আর পজ করতেছি না, সরি। আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি বইল বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। দেহেতে আইলো জুয়ানি, উজাড় বহে গাঙ্গের পানি, ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা জিলজি আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আসেন ভালো গানের মাস্টার সালা মজা নাই কালে যত গান আছে গ্রামীণ জীবন। এই যে বড় ভাই উপরওয়ালা পাঠাইছে মারি করলে, বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে, সবাই তো আদর করতো লে 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 লে।
যৌবন যায় যৌবনেতে সংসারে চলে আমার রঙিন দুনিয়া কি এর সাদা কালো চলে ডাইলের মজা তলে যদি ভালো মতন গলে ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা চলে ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবে মরবেন জলে আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে জীবনে চলার পথে নাই নেই বিধিকা আছে সঠিক দিক ভাঙা নৌকা চলে ভাইয়া সাঁতার না জানা থাকলে ডুবে মরবেন জলে আপনি কি ভাবতেছেন ভাই আপনার নৌকা ঠিক আছে আমি তো দেখতেছি ভাই আপনার নৌকা ঠিক আছে জীবনে চলার পথে নাই নেই বিধিকা আছে সঠিক দিক যেতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে দুনিয়া ঘুরতে আসছে কে ঘুরে খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব খেয়া মুখ বুঝতে হইব জীবনের তরি ভাইয়া জায়গা মত যাইতে হইব তরিকা সবারই এক ভাঙা নৌকা বাইতে হইব দুনিয়া আইসি কিছুই ছিল না অঙ্গে ভালো কাজ ছাড়া কিছু যাব না সঙ্গে দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইসে গাঙ্গে রঙ্গে রঙ্গে ভাঙা নৌকা ভাই আপনি গান ওয়াও দেওয়ান ভাই গাও না ছিলাম জোয়ান হইলাম বুড়া লইয়া গেছে বাঁকা ঘুরা গলাই তলা যেতে চাই মন ভেঙে কষ্টে কষ্টে ছিলাম জোয়ান হইছি বুড়া লইয়া গেছে বাঁকা ঘুরা গলাই তলা যেতে চাই মনে ভেঙে দেওয়ান ভাই ভেবে কয় খালেক দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি অবল্ল বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝিলজি অবল্ল বইলামি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে গাইস পজ করার জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত তুমি একটা জিনিস ফলো করছো কিনা জানি না দেখো এই গানটাতে সঙের মধ্যে কিন্তু পুরো একটা মানুষের পুরো লাইফের যে বর্ণনা সেইটা দিল ছোটবেলায় ছিল ছোটবেলায় ভালো ছিল মায়ের কাছে থাকতাম এখন যৌবনে বড় হয়ে গেছি তারপরে একদিন ভাঙা মানে বুঝতে পারতেছো থাকবে না পৃথিবীতে থেকে চলে যাবে মানে একটা মানুষের শুরু জন্ম থেকে শেষ অবধি মানে যে টাইমটা তার কিভাবে সে মানে চলে এবং শেষে কিন্তু তরি ডুবে যায় মানে এই গানটার মাধ্যমে কিন্তু সেইটা বোঝানো হয়েছে ছোটবেলায় মার কোলে থাকতো বড় হয়ে গেছে এখন দেখো আমি এখন অনেক দূরে থাকি মাকে অনেক মিস করি আমার মতো অনেকে আছে যারা হচ্ছে পরিবার থেকে এখন অনেক দূরে আছো বাবা মা ভাই বোন সবাই দাদু 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 তারপরে নানা নানি সবাইকে অনেক মিস করো তাই না আসলে আমি এই সংটা দেখে শোনার পরে অনেকটা ইমোশনাল হয়ে গেছি আমি জানি না তোমরাও কি আমার মতো হয়েছে কিনা জানি না তো ভিডিওটা কন্টিনিউ গানটাই আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই ও বিট রিয়েল ম্যাজিক কোকা কোলা ওকে তো গাইস সংটা দেখে নিলাম ভালো লাগছে আমার মনে হয় আজ পর্যন্ত যত কোকিশোরতে সং দেখছি আমার কাছে এটা বেস্ট লাগছে সিরিয়াসলি আমি জোক মারতেছি না কারণ এইটা ভাল লাগছে ইমোশনাল আছে খুশির জায়গা আছে ভালো লাগার কাজ করে এমন কিছু কর্নার রয়েছে যেখানে ভালো লাগছে আর আমার স্পেশালি আমি খুব গর্বিত আমি খুব লাকি মনে করি বাংলাদেশি হয়ে কারণ আমাদের দেশে সিনেমা থেকে শুরু করে বর্তমানে হচ্ছে এই সং নাটক যে পরিমাণ চলতেছে ভাই বাইরের মানুষ আমি কিছু নাটকে আমি কমেন্ট সেকশনে যে দেখি ইন্ডিয়ান ভাইরা দাদারা দিদিরা বলে যে হচ্ছে ইন্ডিয়া থেকে বলতেছি আমরা স্টার জলসা সিনেমা দেখি মানে স্টার জলসার নাটক না দেখে আপনাদের দেশের নাটক দেখি কারণ বেস্ট 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 এইটা এইটা এটা এটা দেখার পরে আমার খুব ভালো লাগে যে না আমাদের দেশের মানে নাটকগুলো বাইরের মানুষ এত ভালোভাবে নিচ্ছে এটা খুব ভালো লাগে খুবই ভালো লাগে বিশ্বাস করো আর তুমি যদি বাংলাদেশে হয়ে থাকো আমার কথাগুলোর সাথে তুমি মনে হয় একমত তোমারও ভালো লাগবে ঠিক আছে
তো গাইস আমার খুব ভালো লাগছে, আর তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভিউ করে চলে যাও, কেউ সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই সেকেন্ড ব্লগ ইউটিউব চ্যানেল। ওখানে যে তুমি বলো যে এখান থেকে ওখানে গেছো, তাহলে তোমার নাম পরবর্তী ভিডিওতে মেনশন করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস রিয়াকশন ভিডিও। সো লাভ ইউ বস।